কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জেনপাস বা নিটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কেন বলছি তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি যে রিয়েকশনটা দেখাবো সেই রিয়েকশনটায় 4টা রিজেন্ট সম্বন্ধে তোমরা অ্যাট এ টাইম বুঝতে পারবে। প্রথম কি রয়েছে না তোমার কাছে একটা কি না এসিটিলিন রয়েছে, সেই এসিটিলিনের সাথে কি CH3MgBr এর রিয়েকশন হবে। CH3MgBr মানে কি না গিগনার রিজেন্ট। গিগনার রিজেন্টের সাথে যদি রিয়েকশন হয় এসিটিলিনের, তো তোমার কি প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা তোমার জানা দরকার, একটা কনসেপ্ট। সেকেন্ড, যে আমার প্রোডাক্টটা হবে সেই গিগনার রিজেন্টের সাথে সেইখানে কি কার্বন ডাইঅক্সাইডের রিয়েকশন হবে, তো কি প্রোডাক্ট হবে। আর HgSO4 H2SO4 যদি দেওয়া থাকে, এটা অ্যাকোয়াস H2SO4 যদি দেওয়া থাকে তখন কি প্রোডাক্ট হবে, আর লাস্টে সিলভার অক্সাইড অ্যান্ড হিট দেওয়া থাকে তখন কি প্রোডাক্ট হবে। আমি তোমাদের কনসেপ্ট 1 বাই 1 ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কনসেপ্ট কি না অ্যাসিডিটি ক্যারেক্টার। দেখো এই যে CH ট্রিপল বন্ড CH রয়েছে, সব সময় মনে রাখবে CH3 এর অ্যাসিডিটিটা কম, কম্প্যারেটিভলি CH2 ডবল বন্ড CH2 কম্প্যারেটিভলি CH ট্রিপল বন্ড CH, এটা তোমার অ্যাসিডিটি সব থেকে মোর অ্যাসিডিক, এটা মোর অ্যাসিডিক কার্বন। কারণ এই যে এটা কি sp হাইব্রিডাইজেশন আর পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বেশি হয়, তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তার অ্যাসিডিটিটাও বেশি হয়ে যায়। তোমরা কনসেপ্টটা লিখে রাখবে ভালো করে একটা। দেখো এর সাথে যদি CH3MgBr এর রিয়েকশন হয় তখন কি হয়ে যাবে, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাবে কি না মিথাইল CH3MgBr দিয়ে। তখন তোমার কি প্রোডাক্ট হবে না CH3MgBr এর সাথে যে প্রোডাক্ট হবে সেটা আমি তোমাদের আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি অলরেডি মেনশন করে দিয়েছি। দেখো এই যে CH ট্রিপল বন্ড CH রয়েছে, তো CH ট্রিপল বন্ডের সাথে CH3MgBr এর যদি রিয়েকশন হয় তাহলে তোমার যে প্রোডাক্ট হবে সেটা CH ট্রিপল বন্ড CMgBr। তো কনসেপ্টটা তোমাকে ভাবতে হবে যে এখানে আমার CH3MgBr এর CH3 গ্রুপটা রিয়েকশন হচ্ছে না, MgBr এর রিয়েকশন হয়েছে, ঠিক আছে, আর প্লাস CH4 হিসাবে বাইরে বেরিয়ে যাবে। সো এই যে তোমার CMgBr প্রোডাক্ট হয়েছে, এখানে এর সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়েকশন যদি হয় তখন এখানে এই MgBr রিপ্লেসেস বাই COOH। কারণ আমরা কি জানি গিগনার রিজেন্টের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের রিয়েকশন হয় কি হয়, অ্যাসিড ফরমেশন হয়, তাহলে এটা অ্যাসিড ফরমেশন হয়ে গেছে। আর আগের কোশ্চেনে আমরা কি ডিসকাস করেছি না যদি আমার কাছে কোনো অ্যালকাইন থাকে আর সেই অ্যালকাইনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে থাকে তখন তোমাকে কি করতে হবে না সেটা অ্যালডিহাইড প্রোডাক্ট হয়। তোমরা আগের কোশ্চেনটা গিয়ে দেখবে, আমি অলরেডি সেখানে মেনশন করে দিয়েছি কি না আমার কাছে এইরকম একটা প্রোডাক্ট ছিল C ডবল বন্ড H C ট্রিপল বন্ড CH, এখানে যদি HgSO4 অ্যাকোয়াস H2SO4 দেওয়া হয় তখন তোমরা দেখবে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি ডবল বন্ড এখানে CH2CHO প্রোডাক্ট হয়। এই প্রোডাক্টটা হয় বিকজ এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে বলে। আদারওয়াইজ তোমাদের NCERT বইয়েও লেখা ছিল সেখানে কি না অ্যালডিহাইড কিটোন প্রোডাক্ট হয়। তাহলে দেখো এই HgSO4 H2SO4 যদি দিই তাহলে আমার কি হচ্ছে না অ্যালডিহাইড প্রোডাক্ট হয়েছে, এই যে CHO প্রোডাক্ট রয়েছে, অ্যাসিড যেরকম আছে ঠিক সেই রকমই রয়ে গেছে কারণ ওটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই যে অ্যালডিহাইড রয়েছে তার সাথে সিলভার অক্সাইডের রিয়েকশন যদি হয় তখন এটাও অ্যাসিড প্রোডাক্ট হয়ে যায়। এই জন্য তোমার অপশন বি ডাই অ্যাসিড যে প্রোডাক্ট সেটা তোমার সঠিক অ্যান্সার। তুমি যদি দেখো এখানে অলরেডি মেনশন করে দিয়েছিলাম আমি যে তোমার ডাই অ্যাসিডটা সঠিক অ্যান্সার হবে। সো তোমার এই যে অপশন বি সেটা হচ্ছে কি তোমার সঠিক অ্যান্সার CH2COOH। এটা হবে না কারণ অ্যালডিহাইডে আটকে গেছে, অ্যালডিহাইডে আটকাবে না, সিলভার অক্সাইড দিলেই সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তার মানে এটা হবে না। এখানে অ্যালডিহাইডে রয়েছে এটাও হবে না, আর এটাও হবে না। তো তোমার সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশন বি। কনসেপ্টটা তোমাদেরকে আগে ভালোভাবে ক্লিয়ার করতে হবে, তারপর অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন সলভ করতে হবে। আমি তোমাদের এই যে অ্যালকাইনের কনসেপ্টটা দিলাম, এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে একটা কোশ্চেন আসতেই পারে। তো তোমরা ভালোভাবে কনসেপ্ট অ্যান্ড রিয়েজেন্ট নোট ডাউন করে রাখবে। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কনসেপ্ট ক্লিয়ার করে দিই, সেই কনসেপ্ট 1 2 করে লিখে রাখবে। কোনো কিছু ডাউট এলে ডাইরেক্টলি কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি। এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ঠিক আছে?